উনি যে কথা করছে তেল আমার ছিল না, কত মিথ্যা কথা। ট্যাঙ্কি যত আনছি ভুল, ট্যাঙ্কি এখন যত আনছি শুধু আগুন বাড়ছে, তাও দেখি জোর বাড়ছে। তখন আমরা ওখান থেকে কাদা দিলাম, দেবো তাও দেখি বাড়ছে, তবে ফায়ার সার্ভিস এসে বলে আমরা ওখানে টেনে আসছি। আগুন কিন্তু বুক করে ধরে উঠেছে। তারপর আমরা দৌড়ে দিয়ে ওখান থেকে আমরা গাড়িটা টেনে আসলাম, এসে কাদা দিলাম সবাই মিলে, তারপর আগুনটা নিয়ন্ত্রণে আসলাম। তারপরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি ট্যাঙ্কি আপনার ভুল, আমরা যত আনছি ট্যাঙ্কিতে বগলাই বগলাই তেল বেরোচ্ছে, বলে তো তুমি মিথ্যা কথা করছে, ট্যাঙ্কি ফুল না, অতিরিক্ত। তার কারণে আমরা যত টানছি শত আগুন বাড়ছে। এখন তো মনে করেন ওনার আগুন ধরো উনি যে গরম ইঞ্জিনটা নাই আছে, না না না, উনি অতিরিক্ত তেলের কারণে আগুন ধরেছে। কোন থেকে দৌড়ে আইছি, আসে আমরা আগুন নিবানোর চেষ্টা করছি। হ্যাঁ, তেল থাকার পরেও তেল নিতে আসছে উনি দেশে, তারপরে মানে আমি তো চেষ্টা করছে সবার পরিমাণ মতন দেওয়ার মতন। এখন সবাই তো দূর দূরান্ত থেকে মনে করে, হ্যাঁ তো আইসা দূর থেকে। ওনার ট্যাঙ্কিতে তেল ছিল, তারপর উনি বললো কি যা 500 টাকা যা ধরে দেন, তারপর দেশে দেওয়ার পরে দেখা গেছে হালকা একটু টপ টপ করে পড়তে, ওই সময় উনি স্টার্ট দিয়ে কথা হাত দেওয়া লাগবে না, ওই সময় আগুন ধরে গেছে। হ্যাঁ, ট্যাঙ্কিতে তেল থাকা গেল, ওভারলোড হয়ে হালকা একটু পড়েছে বলে উনি স্টার্ট দিয়েছে, দিলে ওই সময় আগুন ধরে গেছে। হ্যাঁ, ট্যাঙ্কিতে থাকাকালীন, হ্যাঁ তেল নেওয়ার কারণে ট্যাঙ্কিতে তেল ছিল, ওই কারণে এই সমস্যাটা হয়েছে। ট্যাঙ্কিতে তেল ছিল, উনি মনে করছে 1 লিটার নিয়ে চলে যাবো, কিন্তু 500 টাকা তেল 3 লিটার হয়ে যায়, এটা উনি বুঝতে পারেন। প্রত্যেকের গাড়িতে ভাই মনে করেন যে মিনিমাম 3-4 কাটা করে তেল থাকার অবস্থার পরেও মনে করেন যে সে মনে করেন তেল নেওয়ার চেষ্টা করতেছে। উনি বলে যে আসতে যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, কথাটা বুঝছেন ভাই? কারণ আমাদের পর্যাপ্ত তেল ছিল প্রত্যেকটা গাড়িতে, যারা তেল নিচ্ছে এই রোদের মধ্যে দাঁড়ায় কষ্ট করে, তাদের গাড়িতে তেল আছে ভাই মিনিমাম 4 কাটা 5 কাটা, 4 কাটার উপরে তেল থাকা পরে তারা এই তেলগুলো নিচ্ছে। অবশ্যই পরিবর্তন হওয়া উচিত, তা না হলে তো এরকম আমাদের দুর্ঘটনা ঘটতেই থাকবে। হ্যাঁ, এরকম ঘটতেই থাকবে। এখান থেকে যদি আমরা না শিখতে পারি তাহলে আমরা আর কোথা থেকে শিখবো ভাই? ধন্যবাদ।